ধরুন আপনি অনেক চেষ্টা করছেন সৎভাবে মন থেকে, কিন্তু ফল আসছে না। প্রেমে হোক, চাকরিতে হোক, কিংবা পরিবারের দিক থেকে মনে হচ্ছেন কোথাও না কোথাও একাই লড়ছেন। আর এই দৃশ্যটা যদি আপনার জীবনের সাথে মিলে যায়, আপনার জীবনের মতো লাগে, তাহলে বলবো এই ভিডিওটা আপনার জন্য। তুলা রাশির বন্ধুদের বলছি, আপনাদের একটা প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনে বারবার একই রকম কষ্ট ঘুরে ফিরে আসে? কেন চেষ্টা করেও কিছুতে সুখ ধরা দেয় না? এর পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে। আজ আমি আপনাদের কাছে সেটাই খুলে বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটা সমাধান বলবো যা আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে। দেখুন, আমার দীর্ঘ 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে যে কষ্ট আসে সেটা কিন্তু কাকতালীয় নয়। এর পেছনে গ্রহদের অবস্থান কিন্তু অত্যন্ত স্পষ্ট। একটা প্যাটার্ন আছে, আজ সেই প্যাটার্নটাকেই আপনাদের সামনে ডিকোড করব। তুলা রাশির অধিপতি গ্রহকে শুক্র বা অশুভ শনি কিংবা রাহুর দৃষ্টি তুলা রাশির ওপর পড়ে, তখন জীবনে একটার পর একটা বাধা আসতে থাকে। এবার আপনাদের বলছি, একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, গত 6 মাসে আপনার জীবনে যে সমস্যাগুলো এসেছে সেগুলো কি সিরিজ আকারে এসেছে নাকি এলোমেলোভাবে এসেছে? উত্তরটা মনে রাখুন, এই ভিডিওর শেষে নিজেই বুঝতে পারবেন কেন এমন হয়েছে। তাই বলছি, ভয় পাবেন না, এই কষ্ট থেকে বেরিয়ে আসার একটা সহজ প্রতিকার আছে। এবারে আসি একদম গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে, দেখুন, তুলা রাশির জীবনে 5টা দিক নিয়ে আজকে কথা বলবো। প্রেম এবং দাম্পত্য জীবন, কর্মজীবন এবং ব্যবসা, পরিবার ও সন্তান, আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য। আপনাকে বলছি, কল্পনা করুন আপনার সঙ্গীর সাথে সব ঠিকই আছে, বাহ্যিকভাবে কোনো সমস্যা নেই, কিন্তু মনের ভেতরে একটা অজানা অস্থিরতা কাজ করছে। ছোট ছোট কথায় মন ভার হয়ে যাচ্ছে। এটা কি শুধু মুড সুইং, নাকি এর পেছনে অন্য কোনো গ্রহের হাত আছে? প্রথমেই আসবো প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে। তুলা রাশির জাতক জাতিকারা স্বাভাবিকভাবেই রোম্যান্টিক, সম্পর্কের প্রতি যত্নশীল, কিন্তু সমস্যা হয় যখন শুক্র কোনোভাবে দুর্বল অবস্থানে থাকে। এই সময় আপনার সঙ্গীর সাথে বারবার ভুল বোঝাবুঝি বাড়ে, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগে থাকে। কেউ কেউ আবার একটা ভালো সম্পর্কের থেকেও ভেতরে ভেতরে একদম খুশি হতে পারে না, অস্থির লাগে সবসময়। যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে সঠিক পাত্র বা পাত্রী খুঁজে পাওয়াটা এই সময় বেশ কঠিন হয়ে যায়। সম্বন্ধ আসে কিন্তু ভেঙে যায়, প্রেমের প্রস্তাব আসে কিন্তু মন তো মেলে না। কখনো কখনো দেখা যায় দুজন মানুষ একে অপরকে পছন্দ করে, কিন্তু কোনো একটা কারণে সম্পর্কটার আগেই এগোয় না। পরিবারের বাধা আসে, বা সময়ের অভাব, বা আর্থিক অনিশ্চয়তা, এসবের পেছনেও শুক্রের দুর্বল অবস্থান কিন্তু কাজ করে। আর যারা বিবাহিত, তাদের জীবনে, তাদের ক্ষেত্রে ছোট ছোট ঝামেলা বড় আকার নিতে পারে। যদি সময় মতো না সামলানো হয়, তাহলে কি হয়? কথায় কথায় রাগ, খাবারের পছন্দ অপছন্দ নিয়ে অশান্তি, এমনকি সন্তান লালন পালন নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। একদমই তাই, কিন্তু এটা সাময়িক। তাই কি করবেন? আজ রাত্রে ঘুমানোর আগে আপনার স্বামী বা স্ত্রী বা আপনার কাছের মানুষকে মনে মনে একটা ধন্যবাদ জানান, কোনো কারণ ছাড়াই। এটা শুক্রের শুভ শক্তি সক্রিয় করে এবং সম্পর্কের ক্ষেত্রে তাৎক্ষণিক নমনীয়তা নিয়ে আসে। ব্যাস এইটুকু করুন, দেখবেন অনেকটা রেজাল্ট পেয়েছেন। আপনি চাকরি করেন, অফিসে আপনি সব থেকে বেশি খাটছেন, কিন্তু প্রমোশন যাচ্ছে অন্য কারোর ঘরে, প্রশংসা যাচ্ছে অন্য কারোর নামে। আচ্ছা, এটা কি শুধু রাজনীতি, নাকি সময়ের একটা নির্দিষ্ট চক্র? এবারে আসবো কর্মজীবন আর ব্যবসার কথায়। দেখুন, তুলা রাশির জাতক জাতিকারা না কূটনীতিতে ভীষণ দক্ষ, ভারসাম্য রক্ষা করতে জানেন, মানুষকে সামলাতে জানেন, কিন্তু এই সময়ে অফিসের সহকর্মীদের সাথে অকারণে প্রতিযোগিতা বা অফিস পলিটিক্সের মধ্যে পড়তে হতে পারে। কেউ পেছন থেকে কথা বলবে, কেউ আপনার কাজের ক্রেডিট নিয়ে নেবে। এটা খুব সাধারণ বিষয়,
কিন্তু কষ্ট তো দেয়। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় লাভ কমে যাওয়ার একটা আশঙ্কা থাকে, কারোর টাকা আটকে যেতে পারে, কারোর সাপ্লায়ারের সাথে সমস্যা তৈরি হতে পারে, পার্টনারশিপ ব্যবসা থাকলে পার্টনারের সাথে মতবিরোধ দেখা দেয়। আর যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে যাওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে হাত ফসকে যায় সুযোগ। অনেক চেষ্টা করেও প্রমোশন আসে না, নতুন সুযোগ আসে না। এটাও কিন্তু একই গ্রহচক্রের অংশ। আপনাদের হাতে যেটা রয়েছে সেটা আপনারা করতে পারেন। আজ থেকে অফিসে ঢোকার আগে বাড়ি থেকে বের হবার সময় বাম হাতে সামান্য চিনি রেখে সেটা খেয়ে নিন। এটা শুক্র গ্রহকে শান্ত রাখে, কর্মক্ষেত্রে অশান্তি কমায়। আর তার সাথে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুর ক্ষেত্রে যেখানে যেখানে সমস্যা সেগুলোকে ঠিক করুন। তুলা রাশির ক্ষেত্রে আবার একটা সমস্যা আছে, কি জানেন? সেটা হচ্ছে যাদের সাথে আপনার সবথেকে বেশি ভালোবাসা তাদের সাথেই সবথেকে বেশি ভুল বোঝাবুঝি হয়। দেখুন, এটা তো কাকতালীয় ঘটনা নয়। আপনার কি মনে হচ্ছে আমি আপনার নিজের জীবনের কথা বলছি? যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই কমেন্টে জানান। নিজেকে সৎভাবে একটা প্রশ্ন করুন, পরিবারের সাথে এই যে সাম্প্রতিকালে যে ঝামেলাগুলো হয়েছে তার কতটা সত্যি সত্যি কোনো বড় বিষয় নিয়ে হয়েছে, আর কতটা শুধু মুহূর্তের জন্য রাগ তৈরি হয়েছে, কমেন্টে লিখে জানান। এই যে পরিবারের মধ্যে ছোটোখাটো মনোমালিন্য যে দেখা দিচ্ছে, বাবা মার সাথে বা ভাই বোনের সাথে যে কোনো ক্ষেত্র নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, কথায় কথায় অভিমান, ছোট বিষয়ে রাগ চড়ে যায়। আর যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়ায়, বা সন্তানের স্বাস্থ্য নিয়ে কোথাও না কোথাও একটা অস্বস্তি। কারো কারো ক্ষেত্রে সন্তান এতটাই জেদি হয়ে যায় যে আপনার কথা শুনছে না। শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্কে টানাপোড়েন কারো কারোর ক্ষেত্রে মারাত্মকভাবে হয়, ভুল বোঝাবুঝি বাড়ে, ছোটোখাটো বিষয় বড় হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এই সমস্যা যদি সমূলে উৎখাত করতে পারেন, মানে রুট যদি ঠিক থাকে, ফ্রুট কিন্তু এমনি আসবে। তাহলে দেখবেন আপনার জীবন, সমস্ত সম্পর্ক, সব কিছু আপনার মতো করে বদলে গেছে। আপনার ক্ষেত্রে শান্তি সংস্থান ফিরে আসবে। আচ্ছা, আপনারা একটু বলুন তো, আপনাদের মধ্যে কতজনের হয় যে মাস শেষ হওয়ার আগেই পকেট খালি হয়ে যাচ্ছে, খরচের হিসেব মেলাতে পারছেন না, টাকা গেল কোথায়? এর পেছনে কিন্তু শনির একটা নির্দিষ্ট প্রভাব রয়েছে। তাই আমি বলবো, আপনাদের মধ্যে কারা কারা আর্থিক সমস্যায় ভীষণভাবে ভুগছেন কমেন্টে আমাকে লিখে জানান। তুলা রাশির জাতক জাতিকাদের টাকা পয়সার ক্ষেত্রে সবসময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়। অপ্রয়োজনীয় খরচ কমানোর দিকে মন দিতে হয়। কারো কারোর ক্ষেত্রে পুরনো দেনা মাথার ওপরও চাপ তৈরি করে, ঋণ শোধ করার চেষ্টা করেও যেন শেষ হয় না। এই রকম একটা পরিস্থিতি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়, এবং এখান থেকেই কিন্তু মনের অশান্তি। বিনিয়োগের সময় খুব ভালো করে ভেবে সিদ্ধান্ত নিতে হয়, তাড়াহুড়ো করা কিন্তু যায় না। কেউ কেউ অনেক ক্ষেত্রে দেখা যায় তুলা রাশির জাতক জাতিকারা লোভে পড়ে দ্রুত লাভের আশায় টাকা ঢেলে দেয়, এবং সেখান থেকেই তাদের জীবনে বিপদ তৈরি হয়। সরকারি বা আইনি ঝামেলার ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। কাগজপত্র তাই ভীষণভাবে ঠিকঠাক রাখতে হবে। তাড়াহুড়ো করে তুলা রাশির জাতক জাতিকাদের কোনো চুক্তিতে সাইন করা একদম ঠিক হবে না। দেখুন, শনি আপনাদের রাজ্যকারী গ্রহ, তাই শনির ক্ষেত্রে আপনি যদি প্রভাবকে আপনার ফরে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তাই কি করবেন? আজ থেকে শনিবার আপনার সামর্থ্য অনুযায়ী কালো তিল বা কালো কোনো কিছু কোনো প্রয়োজনীয় মানুষদের দান করুন। এটা শনির অশুভ প্রভাবকে হালকা করবে, আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসতে সাহায্য করবে। এবারে আসছি সেই সব তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনাদের মধ্যে এমন কারা কারা রয়েছেন কমেন্টে আমাকে জানাবেন। রাত্রে বিছানায় শুতে গেলেও ঘুম আসে না, মনটা কেমন অস্থির লাগে সারাদিন। এটা শুধু স্ট্রেস নয়, আমি বলছি এখানে একটু থামুন, এটা মনোযোগ দিয়ে শুনুন।
স্বাস্থ্যের দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের কিডনির সমস্যা, ব্লাড প্রেশার ওঠানামা করা আর মানসিক চাপ থেকে ভীষণ সাবধান থাকতে হবে। ঘুম কম হওয়া, রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া, অস্থিরতা অনুভব করা, এই সবই কিন্তু একটা লক্ষণ। কারো কারোর ক্ষেত্রে হজমের সমস্যা দেখা দেয়, খিদে কমে যাওয়া বা অতিরিক্ত খাওয়া, এই দুটোই কিন্তু মানসিক অস্থিরতার প্রতিফলন বলতে পারেন। তুলা রাশির জাতিকা অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে হরমোনাল সমস্যাও কিন্তু দেখা যায়। আপনারা খুব ভুল ভাববেন না যদি আপনাদের মনে হয় যে শরীর না কোথাও আগের মতো রেসপন্স দিচ্ছে না। আমি বলবো নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, মানসিক চাপ কমানোর জন্য প্রতিদিন কিছু একটা সময় নিজের জন্য রাখুন, এটা জরুরি। আর কি করবেন, আজ রাত্রে ঘুমানোর আগে ফোন 5 মিনিট বন্ধ করে খালি নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন, ধীরে ধীরে নিঃশ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়ুন। এটা মানসিক অস্থিরতা কমাতে, ঘুমের মান উন্নতি করতে সাহায্য করবে। আবার আপনাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, আপনি অনেক কিছু ভালো করছেন, তবুও দেখবেন সমালোচনা আপনার পিছু ছাড়ছে না। যাদের ক্ষেত্রে এরকম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, এটাও একটা গ্রহচক্রের অংশ, ব্যক্তিগত আক্রমণ নয়। এবারে আসি আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বন্ধুদের সাথে বা আশপাশের মানুষের সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা তুলা রাশির জাতক জাতিকাদের সবথেকে বেশি থাকে। কেউ কেউ আপনার সাফল্যে ঈর্ষা করে, পেছনে সমালোচনা করে। কিছু পুরনো সম্পর্ক এই সময় ঠুনকো মনে হয়, যেটা আগে গভীর মনে হতো। সামাজিক অনুষ্ঠানে যেতে ইচ্ছে না করাও কিন্তু একটা তুলা রাশির ক্ষেত্রে স্বাভাবিক লক্ষণ বলা যেতে পারে। একা থাকতে ভালো লাগে, মানুষের ভিড় এড়িয়ে চলা, এটা কিন্তু আপনার মনের ভুল নয়, কিন্তু বেশি একা হয়ে যাওয়াও কিন্তু ঠিক নয়। এই একা হওয়ার এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দেবেন না, নিজের কাজের মধ্যে মনোযোগ দিন, সময় অনুযায়ী সমস্ত কিছু করুন এবং নিজের এঙ্গেজমেন্ট বাড়ান। তাই তুলা রাশির বন্ধুদের বলছি, লজিক আর সাহস দিয়ে লড়াই করতে হবে। কষ্ট যতই কঠিন হোক ভেঙে পড়লে চলবে না। কি করবেন, সৎভাবে নিজেকে একটা জিজ্ঞাসা করুন, আমি কি এই কষ্টটাকে শুধু সময়ের সাথে সাথে সহ্য করব, নাকি এবার সত্যিকারের সমাধান খুঁজব? আপনার এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আপনার আগামী জীবনকে কিন্তু বদলে দেবে। তাই কোথাও যদি মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও মিলে যাচ্ছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা খোলা আছে। একটা রাস্তা হচ্ছে আপনাকে যা যা বলা হলো, যেরকমভাবে বলা হলো সেগুলো আগে প্র্যাকটিস করুন। আর দ্বিতীয় সবথেকে এফেক্টিভ রাস্তা হলো নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে অনলাইনে কিংবা চেম্বারে কনসালটেশনের জন্য বুক করতে পারেন। যদি মনে করেন যে আমার 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্সকে কাজে লাগাবেন এবং সারা পৃথিবী জুড়ে যে আমার 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে তাদের দলে আপনিও হতে চান, আপনিও জীবনে সফলতা চান, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। তুলা রাশি সম্পর্কে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আপনাদের জীবনের কী কী এক্সপিরিয়েন্স অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং কমেন্টের সাথে সাথে আপনার নাম এবং জয় ঈশ্বরী মা লিখতে ভুলবেন না। আমি আপনার নামে সংকল্প করব, আপনারও এই প্রার্থনা করব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত। আর এবারে সোজা হয়ে বসুন, বুক ভর্তি করে একটা শ্বাস নিন, হাত জোর করুন, করে বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।